সামনে বসন্তকাল এবং বসন্ত বা চিকেন পক্স অনেকেরই হবে, এটা আমরা ধরে নিতে পারি। তো চিকেন পক্স হলে দেখা যায় যে অনেক সময় ছোট ছোট ফোস্কা পড়ে এবং কয়েকদিনের মধ্যেই সেগুলো আস্তে আস্তে প্রচুর সংখ্যায় বাড়ে। তার মধ্যে কিছু কিছু জল ভরা থাকে, কিছু কিছু শুকিয়ে ড্রাই হয়, কোনোটা একটু ঘা ঘা হয়ে যায়, সঙ্গে তার একটা সর্দি কাশি জ্বর এগুলো থাকে। চিকেন পক্স হলে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু খুব ছোঁয়াচে একটি অসুখ, এবং বাড়িতে একজনের যদি হয়ে থাকে তো তার ধারে কাছে যারা যারা আসছে অনেকেরই হতে পারে। সে বড়দের হতে পারে, বাচ্চাদের হতে পারে। বড়দের ইউজুয়ালি যদি একবার হয়ে যায় অলরেডি সেটা সেকেন্ড টাইম হয় না, কিন্তু বাচ্চাদের এটা খুবই কমনলি অন্য বাচ্চার থেকে কিংবা বড়দের থেকে হয়ে থাকে। চিকেন পক্স হলে আমরা আহ, তাকে মেনলি কিছু সাপোর্টিভ মেডিসিন, ধরুন তাকে প্যারাসিটামল, তারপরে ধরুন ওআরএস মানে হাইড্রেশন মেনটেন করার জন্য, কিংবা যদি তার সর্দি থাকে তার জন্য কিছু ওষুধ দেওয়া হয়, এবং কখনো কখনো আমরা তার জন্য অ্যান্টিভাইরাল মেডিসিনও দিয়ে থাকি। তো অ্যান্টিভাইরাল মেডিসিন দিলে কি হয় যে তার যে ফ্লেয়ার আপটা অনেকটা কম হয় এবং তার কিছু কমপ্লিকেশন সেটাও দেখা যাচ্ছে কম হচ্ছে। সুতরাং আমরা যে চিকেন পক্স হলে যে অবশ্যই এইভাবে চলবো, এবং সেটাকে যদি আমরা আটকাতে চাই তার জন্য যে চিকেন পক্সের ভ্যাকসিন হয় সেটাও কিন্তু আমরা দিতে পারি। চিকেন পক্স আপাত দৃষ্টিতে সেরকম প্রবলেম না করলেও অনেকের দেখা যায় ভবিষ্যতে যখন তার বয়স বাড়ছে কিংবা তার ডায়াবেটিস হচ্ছে, কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, তখন সেটা ফ্লেয়ার আপ করে, একে শিঙ্গলস বলা হয়। সেটা আটকানোর জন্য আমরা তাকে কিন্তু চিকেন পক্সের ভ্যাকসিন দিতে পারি।